ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৭ জুলাই সৌদির জনপ্রিয় সংবাদ মাধ্যম আল আরাবিয়া তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, অগ্নিকাণ্ডে নিহতের বিষয়টি ওই অঞ্চলের গভর্নর নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন শহরে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, ইরাকের আল কুট শহরের একটি সুপারমার্কেটে এই আগুন লেগেছে। ভিডিওগুলোতে দেখা যায় একটি বড় ভবনের অনেক অংশ দাউ দাউ করে জ্বলছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এদিকে আল জাজিরার এক পৃথক প্রতিবেদনে বলা হয়, ৫ তলা একটি হাইপার মার্কেটে আগুন লাগে এবং রাতভর আগুন জ্বলতে থাকে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ইরাকে এর আগেও বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণত ভবনের দুর্বল নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি দায়ী করা হয়। তবে এবারকার দুর্ঘটনার পর আবারও দেশের শপিং মল ও জনসমাগম স্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।